একেবারে স্বাগত জানাচ্ছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে চোখ রাখবো টিভি3 বাংলা লাইভের পর্দায়। আমরা এক এক করে কথা বলবো আইএসএফ নেতাদের সাথে, কিন্তু তার আগে আমরা দেখাবো যে ভোগালী 2 অঞ্চল জুড়ে ওইদুল মহাশয়ের সাথে সাক্ষাৎ করছেন। মিষ্টি মুখ ও ফুলের মালা দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। তিনি দীর্ঘ 6 মাস ও 5 মাসের অধিক বাইরে ছিলেন, তিনি বাড়ি ছাড়া ছিলেন, কিন্তু তাকে হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে তিনি আজকে জামিন পেয়েছেন। সেই সূত্রে তারা দলের কর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য কাটালিয়া চৌমাথাতে দেখতে পাচ্ছেন 5 মাস পরে তার কর্মীদের সাথে সাক্ষাৎ করছেন। তার কর্মীরাও ফুল ও মিষ্টি দিয়ে স্বাগত জানাচ্ছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখবো পুরো কানালিয়া চৌমাথে কয়েক মুখ্যমন্ত্রী জব দাও, কেস দিয়ে বাংলাকে রোকা যায় না, যাবে না। কর্মীদের কেস দিয়ে রোকা যায় না, যাবে না। আমাদের সংগ্রাম চলছে চলবে, ভাইদের সংগ্রাম চলছে চলবে, ভাঙড়গুলোর সংগ্রাম চলছে চলবে, কালীমুড়ার সংগ্রাম চলছে চলবে, কালীমুড়ার সংগ্রাম চলছে চলবে, রায়নুরের সংগ্রাম চলছে চলবে, ভাঙড়বাসীর সংগ্রাম চলছে চলবে, ভাঙড়বাসীর সংগ্রাম চলছে চলবে, আপনার সংগ্রাম চলছে চলবে। ভাইজান জিন্দাবাদ, আমরা এই মুহূর্তে একটু ওইদুল মহাশয়ের সাথে কথা বলবো। আমরা একটু ওইদুল মহাশয় আইএসএফ নেতা, তিনি সাহসী আইএসএফ নেতা, তেনাকে কিন্তু দীর্ঘ একটু সাইডে চলো, সবাই একটু সাইডে চলো। ওইদুল মহাশয়ের সাথে আমরা কথা বলবো। ওইদুল মহাশয় কি বার্তা দেবেন আগামী নির্বাচনে, কি বার্তা দেবেন? তিনি দলের রাখবেন কি দল সাধারণ একটা র্যালি হবে, একটা র্যালি করছেন। সবচেয়ে বড় খবরে চোখ রাখবো সরাসরি ভাঙড়ে যে আইএসএফ নেতা, দাপটে আইএসএফ নেতা ওইদুল মহাশয়, তাকে সারা বিশ্বর মানুষ চেনে। সেই ওইদুল মহাশয় আজকে কিন্তু জামিন পেয়েছেন। সেই ওইদুল মহাশয় আজকে জামিন পেয়েছেন। অকাল আন্দোলনেতে দীর্ঘ 5 মাস বাড়ি ছাড়া ছিলেন, তিনি হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে দর্শক, এটি এই ভাঙড়ের চিত্র। আজকের সন্ধ্যার ওই 6টা সাড়ে 6টা নাগাদ চিত্রটি। এনার নাম হচ্ছে জেলা পরিষদ সদস্য আইনুর ইসলাম, আইএসএফ, একটি ভাইজানের দল করে। তো এই অকাপ সংশোধনী যে 2024 ওর বাতিলে আন্দোলন করতে কলকাতা বা সোনপুর বাজার থেকে আসছিলেন। তাকে পুলিশরা বেধড়ক মারধর করে আইএসএফ কর্মীদেরকে, এবং তাদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়, কেস দেওয়া হয়। শেষ পর্যন্ত কিচ্ছু হয়নি, রুখতে পারলো না। কলকাতা হাইকোর্ট জামিন দিতে বাধ্য হয়েছে। আমরা বলেছিলাম না, আইএসএফ এর একটি শক্ত ঘাঁটি ভাঙড়, আর সেই ভাঙড়ে যারা প্রথম সারির নেতা রয়েছে, নেত্রী রয়েছে, তাদেরকে কেস দিয়ে শাসকরা দমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কিচ্ছু হয়নি। শওকত মোল্লা সাহেব কি বলবেন? কদিন তো দেখছিলাম এনাদের সব স্ত্রীরা, মহিলারা বাড়ির, তারা তো আন্দোলন করছিলেন, কথা বলছিলেন, কারণ পরিবেশরা ইনি হচ্ছে গত 5 মাস, এর নাম হচ্ছে ওইদুল, কারিমুল, হাকিমুল, এরা সব আর কি ভাঙড়ের নেতৃত্ব, যারা মানে নেতৃত্ব দেয় আর কি। তো কেউ কেউ পঞ্চায়েত সদস্য রয়েছে, কেউ কেউ জেলা পরিষদ সদস্য রয়েছে। ইনি ওই জেলা পরিষদ সদস্য আর কি, জেলা পরিষদ সদস্য আইএসএফ এর। তো এনাদেরকে রোকা হয়েছিল 5 মাস যাবৎ বাইরে ঘুরছিলেন জামিনের আশায়। অবশেষে কলকাতা হাইকোর্ট জামিন দিতে বাধ্য হয়েছে, কারণ সব নির্দোষ। তো এনারা সব নির্দোষ, এদেরকে মিথ্যা কেস করা হয়েছে। আবার কি কেস করা হয়েছে?
জামিন অযোগ্য ধারায়। ভাবতে পারেন, জামিন অযোগ্য ধারায় শাসকের পক্ষ থেকে এনাদেরকে সব কেস করা হয়েছিল। মানে যে কোনো উপায় যদি ভাঙড়ে এই সমস্ত নেতাদেরকে বসিয়ে দেওয়া যায়, জেলে ভরা যায়, শাসকের কাছে ভোটটা লুট করা খুব সহজ হয়ে যাবে। শাসক খুব সহজভাবে ভোটটা লুট করতে পারবে দর্শক। কিন্তু এই কি করবেন, এত সব নির্দোষ। তো কলকাতা হাইকোর্ট এনাদেরকে সব জামিন দিতে বাধ্য হয়েছে 5 মাস পরে। 5 মাস বাড়ি থেকে আড়াল ছিলেন আর কি, মনে করে পালিয়েছিলেন, বাড়ি থেকে পালিয়েছিলেন। 5 মাস যাবত এনাদেরকে কেস দিয়ে রোকার চেষ্টা, কারণ সামনে তো 26শে বিধানসভা ভোট রয়েছে। আর যদি এনাদেরকে রুখতে পারে, এদেরকে যদি রুখতে পারে শাসক, তাহলে আর এই ভোটটা লুট করা শাসকের পক্ষে খুব ইজি ব্যাপার হয়ে যাবে। তাই শাসক চেষ্টা করেছিল, হয়তো ভোটের আগে আরো চেষ্টা করবে মিথ্যা মামলা দিয়ে। তো এনারা আজকে বাড়িতে এসছে। তো দর্শক, আমাদের ফোকাসটা ছিল অন্য জায়গায়, তো এনারা বাড়িতে সব এসে আনন্দ। ভাঙড় বগালে 2, যেখানে তৃণমূলের আতুল ঘর বলা হয়, শওকত মোল্লা সাহেব নাকি সেখানে সব অবজারভারের দায়িত্ব পেয়েছেন ভাঙড়ে। আর বগালে 2 যেটা বলা হচ্ছিল, তৃণমূল কংগ্রেসের নাকি আতুর ঘর। দেখছিলাম ওহিদুল ইসলাম জেলা পরিষদ সদস্য, তাকে ওই ফুল দিয়ে সব স্বাগতম জানাচ্ছিলেন, আর সব বলছিলেন সিরা রক্ত ভাইজানার ভক্ত, যেটা আর কি তাদের কর্মীরা তারা বলে থাকেন আর কি। তো দেখছিলাম গলায় এত ফুলের চাপ হয়ে গিয়েছে, প্রতি মিনিটে তিনি গলা থেকে ফুলের যে সেটাকে নামিয়ে দিচ্ছে। মানে এত ফুলের মালা তানার গোড়ায় আর কি ভাঙড়বাসী দিয়েছেন। ভাঙড়বাসী তো নিঃশ্বাস পেয়েছে, কারণ নওশাদকে যেভাবে রক্ষা হয়েছিল, নওশাদকে যেভাবে কেস করা হয়েছিল, যারা এই সমস্ত যদি সামনে সারি নেতাগুলোকে ওই আইনের আওতায় এনে মিথ্যা কেস করে যদি জেলে রাখা যায়, তাহলে 26শে আমাদের দ্বারা ভোটে তৃণমূল কংগ্রেসের দ্বারা ওই শওকত মোল্লা লুটটা করে নেবে, ভাঙড়ে ভোট লুটটা করবে আর কি। কিন্তু কিছু লাভ হয়নি। অবশেষে জামিনে মুক্তি পেয়ে সব বাড়ি এলেন। আর দেখছিলাম কলকাতা থেকে র্যালি করে আসছিলেন নওশাদ সিদ্দিকী, যেমন জেল থেকে ছাড়া পেয়ে র্যালি করে এসেছিলেন, ইনিও র্যালি করে এসেছিলেন। যদি সেই র্যালি নিয়ে আমরা কথা বলবো, সেই র্যালির চিত্র একটু আপনাদেরকে দেখাচ্ছি। সেই র্যালির চিত্র দেখতে পাচ্ছেন, একেবারে বিলাসবাবু গাড়ি করে, একেবারে ওহিদুল ইসলাম আইনুর তানারা আর কি ওই র্যালি করে, গাড়ি করে র্যালি করে, পিছনে সব কর্মীরা রয়েছেন বাইকে আর কি। ভাঙড় বিধানসভা গোটা র্যালি করলেন, কারণ এনাদের অপেক্ষায় তো অনেকে ছিলেন যে আমাদের নেতাদের, এনারা সব প্রথম সারি সব নেতৃত্ব দিচ্ছিলেন, ভালোই বেশ নেতা হয়ে উঠছিল, ওহিদুল ইসলাম, কারিমুল ইসলাম। তো এরা সব ভালো নেতৃত্ব দিচ্ছে, তাই এদেরকে ভরে দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত শওকত সাহেব রুখতে পারলেন না। দর্শক কি বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কমসে কম ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন।